প্রত্যেককে জয় যিশু, প্রভু শান্তি আপনাদের সভাপতি হোক। একবার একজন প্রচারক তার স্ত্রী থাকার পরেও তিনি অন্য একজন মহিলার সঙ্গে অ্যাফেয়ার করেন। তিনি একজন খ্রিস্ট বিশ্বাসী। আর যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি কেন আপনার স্ত্রী থাকার পরেও অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ার করছেন বা তাকে বিয়ে করতে চাইছেন, তিনি বললেন, তোমরা কি বাইবেল পড়োনি? বাইবেলে লেখা আছে আব্রাহাম 3টে বিয়ে করেছিল, দাউদ 5টা বিয়ে করেছিল, কোনো অসুবিধা নেই। এই পাস্টার শয়তানের মতনই ঈশ্বরের বাক্যকে মিস ইউজ করছে বা মিস ইন্টারপ্রেট করছে। আপনি যদি পুরাতন নিয়ম পড়ে দেখবেন এক আদমের জন্য ঈশ্বর এক হবা বানিয়েছিল, এক আদমের জন্য 4 হবা নয়, 5 হবা নয়। কিন্তু যখন পৃথিবীতে পাপ প্রবেশ করে তখন ঈশ্বরের সিস্টেম নষ্ট হয়ে যায় এবং পাপের দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়ে নিজের মতন বিধান বানাতে শুরু করে। দ্বিতীয় বিবরণে ঈশ্বর পরিষ্কার বলে দিয়েছিল রাজারা বহু বিবাহ করবে না, কিন্তু তারপরেও বহু মানুষ বহু বিবাহ করেছে। কিন্তু যখন আমরা নতুন নিয়ম দেখি, এই বিষয়টাকে প্রভু একদম স্ট্যাবলিশ করলেন। সাধু পৌল তিনি পরিষ্কার করে বলছেন, তিমথিও পত্রে 3 পত্রে আপনি যদি দেখেন, সেখানে লেখা আছে একজন পরিচালক বা অধ্যক্ষ তিনি এক স্ত্রীর স্বামী হবে, অর্থাৎ 1 ম্যারেজ। অর্থাৎ বাইবেল এক বিবাহে স্বীকৃতি দিয়েছে, আদমের জন্য এক হওয়া, এবং নতুন নিয়মে পরিষ্কার বলল একটা বিবাহ। এবং যীশুখ্রিস্ট বলল কেউ যেন তার স্ত্রীকে ব্যভিচার কারণ ছাড়া ডিভোর্স না দেয়, স্ত্রীগণকে নয়। অর্থাৎ যীশুখ্রিস্ট 1 ম্যারেজে বিশ্বাসী ছিল। তাই এক বিবাহ করুন, বহু নয়, তাহলে নরকে যেতে হবে।